নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দোল পূর্ণিমার সকালবেলা এইভাবে গরম গরম মুচমুচে আলুর চপ যদি আপনারা বানিয়ে ফেলেন তাহলে দেখবেন সবাই খুশি হয়ে যাচ্ছে। আবার সোডা বা বেকিং পাউডার ছাড়াও যে আলুর চপ এত মুচমুচে বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আলুর চপের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আলুর চপের রেসিপিটি দেখে নিন। আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি বেসনের ব্যাটারটি বানিয়ে নেব। তার জন্য দেখুন আমি একটি বোল নিয়ে নিয়েছি আর বোলেতে 2 কাপ ছোলার বেসন নিয়ে নিয়েছি। বেসনটা ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ বেসনের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন, সেই জন্য ছেঁকে নিলাম। এরপর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 চামচ গরম মশলা। স্ট্রেনারে করে ভালোভাবে মশলাগুলো বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে একেবারে জল দিয়ে মাখছি না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি করে নিচ্ছি। আপনারাও একেবারে জল দিয়ে মাখতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটারটা। দেখুন বেসনের ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে আর আপনাদের দেখাচ্ছি। দেখুন থিকনেসটা আপনারা এই রকম রাখবেন, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। এই সময় আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি মৌরি, এতে টেস্টটা আরও ভালো লাগবে। আবারও স্ট্রেনারে করে ভালোভাবে কালো জিরে মৌরি ভালোভাবে ব্যাটারটিতে মিশিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটি রেডি হয়ে গেছে। অন্যদিকে দেখুন 6টা আলু নিয়ে নিয়েছি, এগুলো কুকারে সিদ্ধ করে নেব। আর অবশ্যই আলুগুলো গোটা আলু দিতে হবে, আধখানা করে কেটে দিলে আলুগুলো হবে না। দেখুন আলুগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলো ভালোভাবে মেখে নেব। আর দেখুন আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আলুর চপের মশলা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন, আদা বাটা আর কাঁচা বাদাম। ওদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এরপর ওই গরম তেলে দেখুন বাদামগুলো দিয়ে দিলাম। প্রথমে বাদামগুলো ভেজে তুলে রাখবো। বাদামগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম আমরা মিডিয়াম করে রাখবেন। দেখুন মিডিয়াম আছে, বাদামগুলো ভেজে নিয়েছি। এরপর ভেজে তুলে নিচ্ছি বাদামগুলো। এরপর ওই তেলেই গোটা জিরে আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার রসুনটা হামাল দিস্তেতে থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা লাল করে প্রথমে ভেজে নেব। এরপর আমি সামান্য পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। আর আপনারা আলুর চপ যখনই পুর বানাবেন অবশ্যই হিং ফোড়নে দেবেন, খেতে দেখবেন অসাধারণ হয়। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য 1 চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম। দেখবেন পেঁয়াজেতে লবণ দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এই সময় আমি টমেটো কুচি অ্যাড করে দেব। এবার 3 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আপনারা এখানে আদাটা গ্রেট করেও দিতে পারেন। যতক্ষণ না টমেটোটা মেল্ট হয়ে যায় ততক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে খুন্তির সাহায্যে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময়
ম্যাশ করে রাখা আলুটা দেখুন মশলাতে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ম্যাশ করে রাখা আলুটা ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আলুর মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আলুর পুরটা রেডি হয়ে গেছে, কিন্তু একটু মিষ্টি দিতে আমি ভুলে গিয়েছিলাম। স্বাদ ব্যালেন্সের জন্য আমি মিষ্টি দিয়ে দিলাম। আপনারা চিনিটা আগেই দেবেন, যেহেতু আমি ভুলে গিয়েছিলাম কোনো ব্যাপার নয়, যেহেতু আলুর পুরটা এখনও গরম আছে তো চিনিটা গলে যাবে। দেখুন এরপর দেখুন যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা হামালদিস্তাতে সামান্য গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর একদম শেষেই আপনারা ভেজে রাখা বাদামটা দেবেন। আর দেখুন একটি থালায় পুরটা ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন একটি প্লেট নিয়ে নিয়েছি, ওই প্লেটে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এরপর ওই পুর থেকে কিছুটা পুর নিয়ে হাতের সাহায্যে গোল করে চপের আকারে করে নেব। আপনারা বিভিন্ন শেপ দিতেই পারেন, আমি এখানে গোল গোল শেপ করেই চপগুলো বানিয়ে নিচ্ছি, যেহেতু দোকানে গোল গোল করে আলুর চপ করা হয় তাই জন্য। দেখুন এইভাবে গোল করে দুটো হাতের তালুতে রেখে এইভাবে চেপে দেবেন সামান্য। আমি হাতের তালুতেও সাদা তেল মাখিয়ে নিয়েছি, যাতে চপগুলো হাত থেকে সহজেই ছেড়ে যায়, না হলে আলুর পুরটা আপনার হাতে লেগে যেতে পারে। দেখুন এইভাবে সমস্ত পুরই চপের আকারে বানিয়ে নিয়েছি। এরপর অন্যদিকে দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেলে সেই গরম তেলই দেখুন বেসনের যে ব্যাটারটি বানিয়েছিলাম সেই ব্যাটারে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু চপগুলি খুবই মুচমুচে হবে। এই টিপসটা আপনারা অবশ্যই বাড়িতে ফলো করে দেখবেন। দেখবেন আলুর চপে কোনো খাবার সোডা বা বেকিং পাউডার দেওয়ার দরকার নেই। দেখুন আলুর চপের পুরটা যেটা গোল শেপ করে বানিয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু ব্যাটারে ডুবিয়ে আমি এইভাবে তেলেতে ছেড়ে দিচ্ছি। আপনারা এটা চামচের সাহায্যেও করতে পারেন। দেখুন প্রথমে আলুর চপের ওপরে ব্যাটারটি লাগিয়ে নিচ্ছি, এরপর দেখুন তেলেতে আলুর চপগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, কোনো সময়ই আপনারা গ্যাসের ফ্লেম লো করে রাখবেন না, তাহলে কিন্তু আলুর চপগুলো সব ফেটে যাবে আর আলুর পুরগুলো বাইরে বেরিয়ে যাবে। পূর্ণিমার দিন এইভাবে আলুর চপ বানিয়ে সবাইকে অবাক করে দিন, সবাই দেখবেন আপনার প্রশংসা করছে। যেসব আপুরা আমার বন্ধু আছো তারা রমজানে ইফতারির সময়ও এই রেসিপিটা ফলো করতে পারেন বা এই রেসিপিটা বানাতে পারেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এর এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভালোভাবে উল্টে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন হালকা যখনই দেখবেন ব্রাউন কালার চলে আসবে, লাল হয়ে যাবে, তখনই আপনারা চপগুলো কড়া থেকে উঠিয়ে নেবেন। আলুর চপগুলো একেবারেই রেডি হয়ে গেছে, আর আমি এবারে তেল থেকে আলুর চপগুলো উঠিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে সেটাও আপনাদের আওয়াজে শোনাচ্ছি, আপনারা বুঝতেই পারবেন যে আলুর চপগুলো কতটা মুচমুচে হয়েছে। একটি চপ আপনাদের ভেঙেও দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন ভেতরটা কিন্তু পুরো একদম ঠাসা। কতটাই লোভনীয় হয়েছে না আলুর চপটা, খুব কম সময়ে অত্যন্ত সুস্বাদু এই আলুর চপটা অবশ্যই বাড়িতে বানিয়ে খান, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আলুর চপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।